তাড়াতাড়ি কাটো, তাড়াতাড়ি কাটো। এটা হচ্ছে আমাদের কাকা, সে কিন্তু কাজ করতেছে এবং কাঁঠালের চোষা সহ খাইতে চাইছিল। তো গাইস, নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আমি যাচ্ছি আজকে আমাদের পাট খেতে, পাট ক্ষেতটা দেখার জন্য। কামলা নিয়েছে, পাট জাগ দেওয়া হবে সেই জন্য। তো আপনারা আমার সাথে দেখতে থাকুন। সো গাইস, লেটস গো। বন্যা আসার সাথে সাথে পাটগুলো কাটতে হয়, আর পাট কাটার জন্য অবশ্যই ধারালো কাঁচি ব্যবহার করতে হবে। বৈদেশিক মুদ্রার বেশিরভাগ অংশই আসে হচ্ছে পাট শিল্প থেকে। সেই পাট শিল্পগুলো যদি আমি দেখাই আপনাদের, এভাবে দেখতে পারবেন। পাটগুলো কাটার পরে এভাবে পিল দেওয়া হয়, যেটাকে বলে পিল দেওয়ার মাধ্যমে পাটের পাতাগুলো ঝরে যায়। এই যে এই পাশে দেখতে পাচ্ছেন যে পাতাগুলো ঝরে গেছে। এই পাতাগুলো ঝরে যাওয়ার পরে পাটগুলো আটি বাঁধা হয়, যেটা আপনারা এই পাশে দেখতে পারবেন। পিলের মাঝে যদি আমি দেখাই, সেটা হচ্ছে যে আটিগুলো যে বাঁধা হয় সেটা হচ্ছে এই যে এক হাতা করে আর কি, যেটা বাঁধা হয়েছে। আমাদের এটা হচ্ছে আমাদের ক্ষেত, এটা আমাদের ক্ষেতে আমি এই ভিডিওটা করতেছি, আজকে ভিডিও শ্যুটটা নিতেছি। এই যে এভাবে পিল দেওয়া হয়। আর এই যে এই পাশে হচ্ছে পাটগুলোর পাতা ঝাড়ু ঝাড়ু দেওয়া হয়েছে। আমার পিছনে আপনারা দেখতে পারবেন যে পাটগুলো এভাবে সুন্দর করে সাজানো হয়েছে। এগুলো পরবর্তীতে জাগ দেওয়া হবে, যেটাকে আমাদের গ্রাম্য ভাষা বলে। তো জাগ দেওয়ার পরে পাটগুলো পচবে, পচার পরে হচ্ছে গৃহস্থ বা কৃষক যারা আছেন তারা কামলা দিয়ে এই পাটগুলো ধুবে, ধোয়ার পরে পাটগুলো বাজারজাত করা হবে। আটি যদি আপনাদেরকে দেখাই, যে এই পাশে দেখতে পারবেন যে ওই পাশে সারি বেঁধে আটিগুলো রাখা হয়েছে, যাতে করে সুন্দরভাবে পরবর্তীতে এগুলো শোধন করা যায়। আমাদের শ্রমিক যারা আছে তারা দীর্ঘ সময় পাট বাঁধাইয়ের কাজ করার পরে হালকা নাস্তা করে নিচ্ছে কাঁঠাল মুড়ি দিয়ে। এই যে কিছু পাট থাকে সেইগুলোর মধ্যে হচ্ছে এটা হচ্ছে খিচি পাট যেটা বলে আর কি। সেই খিচি পাটের জাগটাও কিন্তু এই পাটগুলো, বড় পাটগুলোর সাথে দেওয়া হয়, যাতে করে ও থেকেও কিছু লাভবান হতে পারে কৃষক। একসময় বাংলাদেশে বেশিরভাগ বৈদেশিক মুদ্রায় কিন্তু পাট শিল্প থেকে আসতো, কিন্তু ইদানিং হচ্ছে অতটা আসে না। তবুও পাটের আবাদগুলো কিন্তু কৃষকরা ছেড়ে যায়নি, যাতে করে আরও ভবিষ্যতে ভালো কিছু হয় সেজন্য কিন্তু তারা প্রতিনিয়তই চেষ্টা করে যাচ্ছে। ফার্স্ট অফ অল এই পাটগুলো হচ্ছে এভাবে দাঁড়িয়ে থাকে, দাঁড়িয়ে থাকলে সবগুলো গৃহস্থ যারা আছেন তারা এগুলো কাটা হয়, গামলা দিয়ে কাটে। পাটের আটিগুলো কিভাবে ঝাঁক বাঁধানো হয় তা হচ্ছে একটি বাঁশ ফাটিয়ে ওইগুলো বাতি আকারে করে আর কি দেখানো হয় আর কি। আমি দেখাচ্ছি। এটা মাথা হচ্ছে ধারালো, যেটাকে চৌকা বলে। এই পাশে হচ্ছে এই বাতিগুলো দ্বারা পাট জাগ দেওয়া হবে, পাট গাঁথা হবে, বোঝা বাঁধা হবে। এটা হচ্ছে আমাদের বাড়ি যাওয়ার রাস্তা, আর এই পাশে হচ্ছে নদী, আর ওই পাশে কিছু মানুষ পাট কাটতেছে। আর এই জায়গাগুলো দিয়েই কিন্তু পাটের জাগ দেওয়া হবে। জাগ আসা শেষে ভালোভাবে পাটগুলো ধৌত করতে হবে, ধৌত করার পরে এগুলো শুকিয়ে তারপর বাজারজাত করা হবে। তো ঠিক আছে, আজকের ব্লগ এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পেজে দেখে থাকলে অবশ্যই ফলো করে দেবেন। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।